আজকে আমি গিয়েছিলাম আমার আবেগঘন একটা জায়গায়, যেখানে আমার শৈশব কেটেছে, মানে আমার দাদির বাড়ির এলাকায়। তো যেখানে আমার বাবা একটা প্রজেক্ট করেছে নতুন, সেই প্রজেক্টে এরকম গাছ লাগিয়েছে, মূলা গাছ, পালং শাক, ধনিয়া পাতা, ঢেঁড়স গাছ, টমেটো গাছ। এগুলো দেখার জন্য গিয়েছিলাম। তো যে এগুলো দেখে ভীষণ ভালো লেগেছে। এখানে ঢেঁড়স বোনা হয়েছিল, এখানে পানি দেওয়া হয়নি। তো আমি যারা কাজ করছিল তাদেরকে বললাম এখানে পানি দেওয়ার জন্য, তো ওরা কাজ শেষ করে পানি দিবে। এই পাশটা পানি দেওয়া হয়েছে। এই যে এগুলো হচ্ছে পালং শাক। তো শাক দেখে আমি একা যাইনি, আমার সাথে আমার মা গিয়েছিল, আমার খালামণি গিয়েছিল, আমার মামি গিয়েছিল, মামাতো ভাই, খালাতো ভাই, সবাই গিয়েছিলাম আমরা। আর এই যে আমি তো ভিডিও করছিলাম, আমার তো খুব ভালো লাগছিল এগুলো দেখে। যে এগুলো তোলা শুরু করলাম সবাই। ধনিয়া পাতা গাছের সামনে এত গ্রান, সবাই জানি আমরা যে ধনিয়া ক্ষেতের সামনে দিয়ে গেলে কেমন গ্রান বের হয়। তো আমরা বড়ই খুঁজছিলাম, যে ধনে পাতা দেখে বড়ই খেতে মন চাচ্ছিল। তো আশেপাশে বড়ই গাছ ছিল, কিন্তু বড়ই হচ্ছে পাকা হয়নি। আর হচ্ছে সবাই আমরা শাক তুলছিলাম, মানে যে যার মতো পারছি শাক তুলছি। তো কেউ বাদ যায়নি, মানে বাদ যায়নি একটি শিশু। আমরা এগুলো বলে হাসাহাসি করছিলাম, সবাই এনজয় করছিলাম। আর এই যে আমার মা এসেছে মূলা খেতে, মূলা তোলার জন্য। তো আমিও আসলাম মূলা তোলার জন্য। এখানে বেছে বেছে যেগুলো বড় হয়েছে সেগুলো তুলছিলাম। তো এই মূলাগুলো নাকি আরও বড় হবে, হাইব্রিড টাইপের। তো আমরা তুলে নিচ্ছি আমাদের প্রয়োজন অনুযায়ী, কারণ আমরা কিছু সবজি আশেপাশের মানুষকে দেব, এর জন্য বেশি করে তুলে নিচ্ছিলাম। এই যে মূলটা ভেঙে গেছে, এটা আমি তুলছিলাম আর আমার খালাতো ভাইও তুলছিল। মানে গাছ দেখে কেউ লোভ সামলাতে পারেনি, সবাই তুলছিলাম শাক যা যা ছিল আর কি ওইখানে। আর এই জায়গাগুলো আমার কাছে খুব আবেগের, কারণ এই জায়গাগুলো দিয়ে আমি ছোটোবেলায় অনেক টমবয় টাইপের ছিলাম, অনেক খেলাধুলা করেছি। তো এখানে কিছু ডাটা হয়েছে, তো ওই জায়গাটা একটু ছায়া টাইপের ছিল, এর জন্য বেশি বড় হতে পারেনি। আর এটা আমাদের জমির পাশের এক লোক, উনি লাগিয়েছিল, সেটা একটু ভিডিও করে নিলাম। পাতাগুলো খুব সুন্দর ছিল। আর এই ভাইয়াটা আমাদেরকে মূলা বেঁধে ভরে দিতে সাহায্য করছিল। আমরা পেঁপেও নিয়ে এসেছিলাম, আর আমরা এই কয়জন গিয়েছিলাম এখানে। পেঁপেগুলোর ভিডিও করতে আমার একটু মনে নেই। এই জায়গাগুলো বাবা প্লট করে করে বিক্রি করে। কেউ যদি এরকম নিরিবিলি জায়গা খুঁজে থাকেন বা নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আর এই বাড়িটাও বিক্রি করা হবে। আর এই খেজুর গাছটা বাবা আমাদের জন্য এবার রেখে দিয়েছিল, আমরা শীতের দিনে খেজুরের রস খাবো, কিন্তু আমাদেরকে গাছে না পাওয়ায় আমরা এই গাছ থেকে রস খেতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। তো গাছটা রয়ে গেছে। আর এই প্লটগুলো খুবই সুন্দর, থাকার জন্য নিরিবিলি একটা জায়গা।